মঙ্গলবারে আমি ছিলাম ক্যানিং ভাই আর আমি ছিলাম ক্যানিং তখন বড় বড় চুল ছিল চুল লাগে কেটে ফেল কেটে ফেলিস আর নেড়াপানা বললাম আমি একটা গজল গাইবো তো ওকে একটা দিচ্ছি আমি একটা গজলের পর আবার উঠবো যাও একটা বিশ্বনবী শানে কালাম নতুন কালাম গাইছি আপনারা সকলেই মন দিয়ে স্থিরভাবে শ্রবণ করতে থাকুন নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজা নবীজি রওজা কবি কত সুন্দর কথা বলছে দেখে নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজা নবীজি রওজা নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজা নবীজি মানুষেরা আল্লাহর সঙ্গে পাগল বলতো দেখ রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে হেঁটে যাচ্ছে পাগলের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তোরা তো জানিস তখন তাইবে ছোট ছোট বাচ্চারা তাদের আব্বা মায়ের কথা শুনে রাসূলুল্লাহর গায়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করতে শুরু করলো হঠাৎ রাসূলুল্লাহ তখন বলল এ তাইবের বাচ্চারা তোরা আমাকে মারিস না রে তোরা আমাকে পাগল বলিস না আমি তোদের নবী তোদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পদ্মা ফাতে এসেছি তখন তাইবে ছোট ছোট বাচ্চারা রাসূলুল্লাহর কথা শুনলো না রাসূলুল্লাহকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো এমন অবস্থায় রাসূলুল্লাহ যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন তখন জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে এসে সালাম দিচ্ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একটিবারের জন্য হুকুম করুন ওই তায়েববাসীকে দূরের থেকে পাহাড় তুলে এনে চাপিয়ে দিয়ে মেরে দেব আল্লাহ রাসূল কি বলেছিলেন আল্লাহ রাসূল বলেছিলেন না জিবরিল তুমি ওদেরকে মেরো না এরা আজকে আমাকে না মানতে পারে কিন্তু এদের ছেলে একদিন না একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কবি লিখছে দেখুন ইসলাম পৌঁছারে তরে নবী গেলেন তায়েফেতে পাগল বলে তারা পাথর মারে নবীকে ইসলাম পৌঁছারে তরে নবী গেলেন তায়েফেতে পাগল বলে তারা পাথর মারে নবীকে রওজা নবীজি রওজা নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজা নবীজি রওজা শেষ সন্দেহ কবি কত সুন্দর কথা বলছে দেখেন ও গো খোদা কবুল করো রবি নূরের মনের আশা জীবনে হলে একবার নবী দিও তোমায় দেখা ও গো খোদা কবুল করো রবি নূরের মনের আশা জীবনে হলে একবার নবী দিও তোমায় দেখা লাখো লাখো কোটি কোটি লাখো লাখো কোটি কোটি মানুষ যাইতো রওজা নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজা নবীজি রওজা নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজা নবীজি রওজা নারে তাকবীর আরো জোরে দাও না নারে দেখবে চলো আমরা আবার ইমরান ভাইয়ের মুখ থেকে এবং মোটা ভাইয়ের মুখ থেকে গজল শুনবো আর লাস্টের বেলায় আবার যদি একটা সুযোগ পাই সবাই মিলে